আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আমরা এখন আছি সবুরকান্দি নতুনহাটি। তো আসলে সবুরকান্দি পশ্চিমপাড়া আর নতুনহাটি বলে এটাকে। তো এখানে কিন্তু সবুরকান্দি ইসলামী হাফিজা মাদ্রাসা ও এতিমখানা একটি নতুন তো মাদ্রাসা তৈরি হয়েছে। তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের সকল মুরব্বিয়ান ব্যক্তিবর্গ এবং কি সম্মানিত লোকজন সবাই বসে আছে। তো একটা জিনিস হলো গিয়ে মাদ্রাসা, এটা হলো গিয়ে নবী রাসূলের ঘর, আমরা যেটা জানি। তবে মাদ্রাসা কিন্তু কেউ এককভাবে চালাতে পারে না। মাদ্রাসা হলো গিয়ে আমার আপনার সকলের অর্থায়নে কিন্তু মাদ্রাসা চলে। তো আমরা আসলে অনেকে অনেক টাকা ব্যয় করি। তো আসুন আমরা চেষ্টা করি যে এই মাদ্রাসায় কিন্তু অনেক এতিম ছেলেরা পড়াশোনা করে, তাদের কিন্তু খাওয়া পড়া থেকে শুরু করে তাদের বস্ত্র পর্যন্ত মানে যাবতীয় যা আছে সব কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে। তো আপনাদেরকে আমি প্রথমে দেখাইছি যে আমাদের যে নতুন মাদ্রাসাটা হয়েছে, মাদ্রাসায় কিন্তু একটা বিশাল বড় একটা এরিয়া। তবে মাদ্রাসা কিন্তু সেই মানে মেন রাস্তা থেকে এখানে কিন্তু একদম সুন্দর একটি রাস্তা আছে। আর মাদ্রাসাটার যে চতুর্দিকে যে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং কি মনোরম পরিবেশ। তো আশা করি আপনাদের ছেলেদেরকে যদি এখানে যদি পড়তে দেন, তাহলে তারা যেই পড়ালেখার যে সুন্দর একটা পরিবেশ এবং কি সুন্দর পরিবেশে তারা পড়াশোনা করতে পারবে, কিন্তু এই সুন্দর পরিবেশে তারা বড় হবে। তো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসার সভাপতি থেকে শুরু করে সহসভাপতি এবং কি গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সকল উপস্থিত আছেন। তবে আপনারা যদি কেউ যদি বিকাশে টাকা যদি পেমেন্ট করতে চান, তাহলে এখানে আমাদের দুইটি নাম্বার দেওয়া থাকবে। একটা হলো গিয়ে মাদ্রাসার যিনি সভাপতি এবং কি সভাপতি, দুজনের দুইটি নাম্বার দেওয়া থাকবে। আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন, বা যে কোনো ক্ষেত্রে আমি সব কিছু ব্যবস্থা করে দেবো। আপনারা সরজমিনে তাদের সাথে কথা বলবেন। কথা বলে আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে যে আপনারা এই মাদ্রাসায় কিছু টাকা দান করবেন, অবশ্যই আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর অবশ্যই আপনারা বিশেষ করে এটা যখন সবুরকান্দি, তো আমি যেহেতু জানি যে আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল অনেকেই সবুরকান্দির আছেন। তবে সবার কাছে আমার বিরত একটা অনুরোধ থাকবে যে মাদ্রাসাটার প্রতি আপনারা সকলেই সদয় দৃষ্টি রাখবেন এবং কি মাদ্রাসাটা দিনে দিনে যেভাবে উন্নতি হয়, সেক্ষেত্রে আপনারা আশা করি সকলে অগ্রণী ভূমিকা রাখবেন। কারণ সকলে ঐক্য প্রচেষ্টায় যে কোনো জিনিসে এগিয়ে যেতে পারে এবং কি সম্ভব ইনশাল্লাহ, এ বলে আমি মনে করি। তো সবার কাছে আমার একটা বিরত অনুরোধ থাকবে, বিশেষ করে সবুরকান্দি যারা আছেন তারা অবশ্যই আপনারা আপনাদের মাদ্রাসায় সুদৃষ্টি রাখবেন এবং কি আপনাদের যে কুচিকাচা ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে অবশ্যই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা সকাল হলে মুক্ত হয়ে যেতাম, এখন কিন্তু আর সেটা নাই। এখন সেটা নাই বলতে অনেকে যারা একমাত্র মাদ্রাসায় পড়ে তারাই কিন্তু একমাত্র ইসলামিক যে শিক্ষাটা তারাই কিন্তু একমাত্র তারাই কিন্তু সেটা গ্রহণ করতে পারে। আর না হলে দেখা যাচ্ছে সকাল ভোর 5টা বাজলেই সেই কেজি স্কুলে চলে যায়, সে প্রাইভেট পড়তে চলে যায়। তখন কিন্তু যে ইসলামী যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু এখন তাদের মাঝে ওইটা গড়ে ওঠে না। তো সব কথার পরিশেষে আমি একটা কথা বলতে চাই, অবশ্যই আমি আপনাদেরকে যে মাদ্রাসার চতুর্পাশ দেখিয়েছি, আর মাদ্রাসার যে মুরব্বী আপনারা দেখতে পাচ্ছেন সকল এলাকার গুণীমানী ব্যক্তিবর্গ, তো সকলে আজকে আসছেন। তো আপনারা অবশ্যই আপনাদের মাদ্রাসায় সদয় দৃষ্টি রাখবেন এবং কি মাদ্রাসাটা যেভাবে উন্নতি হয় সেক্ষেত্রে আপনারা সবসময় সদয় দৃষ্টি রাখবেন। এই হলো গিয়ে মাদ্রাসা। তবে মাদ্রাসার যেই একটি পরিবেশ খুবই সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। তবে এই মাদ্রাসায় আমাদের কচিকাচা যে মাসুম বাচ্চারা তারা যখন পড়াশোনা করবে, তারা একটা ভালো একটা জায়গায় একটা ভালো পরিবেশে বড় হবে। মাদ্রাসাটা স্থাপন করা হয় 1 জানুয়ারি 2019 সালে। তা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার কিন্তু একটি বিশাল বড় একটা মাঠও রয়েছে। তবে এই পাশাপাশি একটি ঈদগাহ সাথে একটা মসজিদও হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। সবগুলো কাজ চলতেছে। তবে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনাদের মাদ্রাসায় সুদৃষ্টি রাখবেন। এই হলো গিয়ে মাদ্রাসার মাঠ, দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া। তো সকলের ঐক্য প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আশা করি এই মাদ্রাসাটা দিনে দিনে আরো উন্নতির দিকে যাবে। অবশ্যই সকলে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন।